একজন লোক আওয়ামী লীগের লোক আমাকে আসামি করেছে, আমি কিন্তু আওয়ামী লীগই করি, তারপরে আমি আসামি হয়েছি, আমি কিন্তু 20 দিন জেল খাটিয়েছি। তারপরে এই নির্বাচন করে এই জেল খাটিয়ে আসার পরেও যখন আমরা এখানে যে কোনো নির্বাচন আসলে আমরা কিন্তু আওয়ামী লীগের পক্ষেই থাকি। কিন্তু যেহেতু এখন আমাদের আওয়ামী লীগের প্রার্থী নাই, সেহেতু আমাদের ভোট তো আমরা স্বাধীনতার পক্ষেই দেব, আমরা ভোট অবশ্যই দেব। কিন্তু আমাদের পরবর্তীতে নির্বাচন পরবর্তীতে যাতে আমাদের এলাকায় শান্তি সৌহার্দ্য বজায় থাকে, আমরা এখন যেভাবে ভোট দিচ্ছি পরবর্তীতেও যাতে আমাদের ভোট পরবর্তীতে আমরা এখন সরকার গঠন অবশ্যই আমাদের স্বাধীনতা পক্ষের শক্তি সরকার গঠন করবে ইনশাআল্লাহ। এবং এই সরকার গঠন করার পরে যাতে আমাদের এই চামড়া গ্রাম 4 নম্বর ওয়ার্ড সহাবস্থানে আমরা থাকতে পারি এবং কোনো রকম বিশৃঙ্খলা যাতে না ঘটে সেদিকে দৃষ্টি রাখবেন আমাদের এমপি সাহেব, যিনি নির্বাচিত হবেন। ওনার কাছে আমার দাবি যাতে আমাদের গ্রামে আর কোনো রকম কোনো অঘটন না ঘটে, কোনো বিশৃঙ্খলা না ঘটে, এজন্য আপনি একটা দৃষ্টি রাখবেন ইনশাল্লাহ। আর আমাদের চামটা গ্রাম অবহেলিত গ্রাম, আমাদের শুধু একটাই মেইন রাস্তা জুনাইল থেকে নয়া বাজার, এই রাস্তা। কিন্তু আমাদের চামড়া গ্রামে বেশিরভাগ লোক সংখ্যা বাস করে আমাদের পশ্চিম সেক্টর, পশ্চিম সেক্টর। এই স্কুল থেকে আমাদের চেয়ারম্যান সাহেব অবশ্য এমপি সাহেব জানেনও যে আমাদের কবরস্থানে বর্ষার দিনে আমাদের ইচ্ছে থাকলে আমরা জানালা অংশগ্রহণ করতে পারি না, আমাদের রাস্তাঘাট খুব প্রয়োজন। তো ওনাদের সবারই আছে, উনিও জানেন, উনিও আমাদের কবরস্থানে ওনার একটা বৈশিষ্ট্য আরো আছে, উনি জানাজা কিন্তু মিস করেন না। যদি শুনেছে অমুক গ্রামের অমুক মারা গেছে, ওনার সে জানাজায় উনি উপস্থিত হবেন। তো আমাদের কবরস্থানের রাস্তা জুনাইল থেকে গোয়ালডোয়ারের যে রাস্তা, এই রাস্তাগুলি উনি করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত আলোচনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।